হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ শপিং ব্লগ। আজকে হচ্ছে মূলত আমি আমার নিজের শপিংয়ের জন্য বের হয়েছিলাম। আমি হচ্ছে আমার দেবরের শপিংয়ের মানে শপিং সব শেষ করে হচ্ছে তারপর আমি আমার নিজের জন্য বের হই। আমি হচ্ছে আজকে বের হই মূলত আমার ছোটো বোনকে নিয়ে। যেহেতু হচ্ছে আপুরাও সবাই অনেক ব্যস্ত ছিল, যে যার মতো শপিংয়ে ব্যস্ত, সেহেতু হচ্ছে আমার সাথে অল্টারনেটিভ হিসেবে আমার ছোটো বোনই ছিল। তো আমি আর ও আজকে সকাল সকালই বের হয়ে যাই। তো এই তো আমরা হচ্ছে সিএনজিতে উঠে গিয়েছি। এই সাথে হচ্ছে প্রচণ্ড গরম ছিল, আর তো জ্যামের কথা নাই বলি। বাড্ডাতে প্রচুর পরিমাণে জ্যাম থাকে ইদানিং, যেহেতু ব্র্যাক ইউনিভার্সিটির মতো বড় একটা ইউনিভার্সিটি এখানে চলে এসেছে। তো এখানে প্রতিনিয়তই হচ্ছে জ্যাম থাকে। তো এই তো কথা বলতে বলতে আমরা হচ্ছে সিএনজি দিয়ে চলে যাচ্ছি। আর আমি তো মূলত শপিংয়ে যাওয়ার আগে যেটা করি, আমি সব সময় হচ্ছে ব্যাগে একটা লিস্ট ক্যারি করি। কারণ হচ্ছে দেখা যায় আমি বাসা থেকে অনেক কিছু চিন্তা করে গেলাম যে আমি এগুলো কিনবো, পরবর্তীতে দেখা যায় যে আমি একটা কিছু কেনার ধান্দায় থাকলে তখন দেখা যায় বাকি জিনিসই আর কিনতে পারি না। তো এর জন্য হচ্ছে আমি প্রতিবারই শপিংয়ের আগে হচ্ছে একটা লিস্ট করি। কারণ হচ্ছে এতে করে আমারও নিজের জন্যও সুবিধা হয় যে এটার পরে এটা কেনা বাকি আছে। তো এই তো এখন হচ্ছে আমরা বনশ্রী ঘুরে হচ্ছে ইউলুপ দিয়ে হচ্ছে হাতিরঝিলের দিকে চলে যাব। আর এই তো এখন হচ্ছে চলে যাচ্ছিলাম আমরা হাতিরঝিলের এদিক দিয়ে। আর এখানে হচ্ছে আমি আমার ছোটো বোনের সাথে মানে বিভিন্ন জিনিস নিয়ে ডিসকাস করছিলাম, যেহেতু হচ্ছে আমাদের বিয়ের মনে হয় আর 1 সপ্তাহ বাকি ছিল। যেহেতু হচ্ছে খুবই শর্ট নোটিসে হচ্ছে আমরা শপিংগুলো শেষ করেছিলাম। আর নিজের বাসার বিয়ে বলে কথা, তো প্রতিনিয়ত হচ্ছে একটা না একটা কাজ থাকে, অল্টারনেটিভ কোনো কিছু আর কি করার কোনো ওয়েই থাকে না, এরকম একটা অবস্থা। যাই হোক, কথা বলতে বলতে হচ্ছে আমরা মানে এই ভিউটাও এনজয় করছিলাম। মূলত হচ্ছে আমাদের হচ্ছে 2টা ইউলুপ ঘোরা লাগে। এক তো হচ্ছে আমার বাসার এখানে একটা ইউলুপ, আর একটা হচ্ছে এই রামপুরার এই ইউলুপটা। মূলত হচ্ছে এই 2টা ইউলুপ ঘুরেই আমাদের হচ্ছে যে কোনো জায়গায় যাওয়া লাগে। আর এখানে হচ্ছে আমি আমার নিজেরও একটু ফুটেজ নিচ্ছিলাম, পুরো বেসিকভাবে বিধ্বস্ত অবস্থায় বের হয়েছি। আর এই তো এখানে হচ্ছে পুরো ওয়েদারটা এত সুন্দর একটা মানে ওয়েদার ছিল, সানি একটা ওয়েদার। মেঘগুলো পুরোই মনে হচ্ছিল সুগার ক্যান্ডির মতো। যাই হোক, আমি হচ্ছে এই ক্যাপচারগুলো নিচ্ছিলাম আর ভাবছিলাম যে এগুলো হচ্ছে আমি কবে এডিটিং করে দিব। কারণ হচ্ছে আমি চিন্তা করেছিলাম যে বিয়ের অনুষ্ঠানগুলো শেষ হওয়ার পরেই হচ্ছে আমি এই ব্লগগুলো নিয়ে হচ্ছে বসবো। কারণ আমার অলরেডি হিউজ পরিমাণে ব্লগ জমে গিয়েছে। আর এখানে হচ্ছে আমরা জাস্ট এই এই মোমেন্টটাতে হচ্ছে আমরা কোনো জ্যামই পাইনি, কিন্তু কারওয়ান বাজারের এখানটাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে জ্যাম থাকে। এইখানটার জ্যাম থাকলে এখানে জ্যামে পড়লেই হয়েছে একদম মানে প্রায় 20 থেকে 30 মিনিট নষ্ট হয়ে যায়। আর এখানে হচ্ছে নতুন একটা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের রাস্তা চলে এসেছে, তো এইটাও আমি দেখছিলাম। আর বলতে না বলতে আমরা হচ্ছে শপিং মলে চলে এসেছি। এখানে হচ্ছে মূলত আমি যেই হলুদের যে শাড়িটা নিয়েছিলাম ওইটাই হচ্ছে, ওটা পেটিকোট, তারপর হচ্ছে ইনার, এগুলো এক্সচেঞ্জ করার জন্যই চলে এসেছিলাম। আর এখানে এই দোকানটা থেকে হচ্ছে আমরা মূলত অনেকগুলো শাড়ি নিয়েছি। আমার ননাসরা, তারপর হচ্ছে ওর মেয়েরা, সবাই হচ্ছে এখান থেকেই মূলত শাড়িগুলো কিনেছিল। তা আমিও এখানে শাড়ি দেখতে আসছিলাম, তো আমার কাছে এখানে মানে লাস্ট মোমেন্টে ওই শাড়িগুলো আর ভালোই লাগেনি। এই যে ভাইয়াটা যে শাড়িটা ভাঁজ করছে, উনি মূলত এখন এই শাড়িটা পরে দেখাবে। এই শাড়িটাই হচ্ছে আমার বড় ননাস ওর নিজের জন্য নিয়েছিল। আর হচ্ছে আমার ছোট ননাসও হচ্ছে এই দোকান থেকেই হচ্ছে শাড়ি নিয়েছিল। যাই হোক, আমরা সম্পূর্ণ শপিংই মূলত এখান থেকেই বেশি করেছি। কারণ এই দোকানটাতে এত সুন্দর সুন্দর কালেকশান, আপনার হচ্ছে ইন্ডিয়ান যত হচ্ছে ডিজাইনার পিসগুলো থাকে, এগুলো হচ্ছে ওয়ান পিস করেই থাকে, সেই শাড়িগুলো ওনারা নিয়ে আসে। এই তো ভাইয়া এত সুন্দর করে শাড়ি পরছিল, মানে মনে হচ্ছিল যে উনি পার্লার থেকে পরে এসেছে। ছেলে হয়েও কত সুন্দর করে ওনারা শাড়িগুলো পরে দেখাতে পারে। আর আমরা মেয়েরা অনেক সময় এত সুন্দর করেও শাড়ি পরতে পারি না। যাই হোক, এই শাড়িটা দেখছিলাম, এই শাড়িটাও ধরে দেখছিলাম, আমার কাছে অত একটা ভালো লাগেনি। মানে এই কাজগুলো কেন জানি মনে হয়েছে অনেকটা আগের মডেলের মতো। এই তো এই ভাইয়াগুলো হচ্ছে অনেকগুলো শাড়ি আমাকে দেখিয়েছে, অনেকগুলো। তা আমি হচ্ছে মূলত মর্নিং আওয়ারে যাওয়ার কারণে হচ্ছে আমি একটা দোকান থেকে ডিসাইড করিনি। আমি হচ্ছে
অনেকগুলো দোকান ঘুরেছিলাম। এই যে এই শাড়িগুলো যে দেখে গিয়েছিলাম, তো এই শাড়িগুলো হচ্ছে আমার অনেক পছন্দ হয়েছিল, কিন্তু ওনারা অনেক হাই প্রাইস চাচ্ছিলেন। সামনে যেহেতু পুজোও ছিল, তো পুজো উপলক্ষে হচ্ছে শাড়িগুলোর প্রাইস আকাশচুম্বী হয়ে গিয়েছিল। আমি মানে ১ সপ্তাহ আগে যেই দামটা শুনে গিয়েছিলাম, ১ সপ্তাহ পরে এসে সেই দামের থেকেও মানে ৩-৪ হাজার টাকা বেশি আমি দেখলাম যে শাড়িগুলোর দাম বেড়ে গিয়েছে। তো যাই হোক, আমি আমার নিজের জন্য হচ্ছে একটা মসলিন শাড়ি, লাল একটা মসলিন শাড়ি অর্ডার দিয়েছিলাম। যার জন্য হচ্ছে আমি এত মানে হাই বাজেটের শাড়ি নিতে চাচ্ছিলাম না। মূলত একটা এভারেজের মধ্যে আরকি একটা শাড়ি নেয়ার জন্য আমি আরকি দেখছিলাম। আর এই তো এখানে হচ্ছে আমি অলরেডি আমার ওই শাড়ি নিয়ে ফেলেছি। সেই সাথে হচ্ছে একটা অর্নামেন্ট দেখছিলাম। যেহেতু আমার শাড়ির সাথে ডায়মন্ড কাট অনেক সুন্দর যাবে, তো আমি ডায়মন্ড কাট দেখছিলাম। এই দোকান থেকেই মূলত আমার ননাসের সাথে আমরা হচ্ছে এই দোকান থেকেই ওর জুয়েলারিগুলো নিয়েছিলাম। আর এই তো বলতে, বলতে আমার নিজের শাড়িও চলে এসেছে। আমি এই মসলিনটা আমার নিজের জন্য করিয়েছি। ইনফ্যাক্ট এটা আমি আমার পেজেও ছাড়বো রিসেন্ট। এই শাড়িটা হচ্ছে পুরোটা হচ্ছে জারদৌসি ওয়ার্ক করা, সে সাথে হচ্ছে হেভি কারদানা ওয়ার্ক করা ছিল। আর এই তো এই শাড়িটা হচ্ছে আমি মূলত সেদিন কিনেছিলাম। আর যেহেতু এই শাড়ির ফুটেজ ছিল না আমার কাছে, সেজন্য হচ্ছে আমি ওয়েডিংয়ের যে ফুটেজটা ছিল সেটা দিয়ে দিয়েছি। এই তো বললাম, শপিং করতে সকালে এসে রাত্রে যাওয়ার ব্যাপারটাই আলাদা। মানে আমি জাস্ট এরকম করেই আমাদের শপিংগুলো শেষ হয়েছে। মর্নিংয়ে এসে আমরা হচ্ছে রাত ৮টা ৯টা 10টার দিকে বাসায় গিয়েছি। এই তো আমরা কথা বলতে, বলতে চলে যাচ্ছি আমাদের বাসায়। তো সবাই এই সুযোগে হচ্ছে আমার ব্লগ পেজে, তারপর হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে সবাই লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সেই সাথে হচ্ছে বেশি, বেশি করে কমেন্ট করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার বিজনেস পেজটাও ঘুরে আসতে ভুল করবেন না। আমার বিজনেস পেজ ফ্যাশন হাউস বাই আরজিনা। এই তো আল্লাহ হাফেজ সবাইকে। আমরা হচ্ছে এখন আমাদের গন্তব্যে বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। আর সবাই হচ্ছে আমার আপকামিং ব্লগগুলোর জন্য বেশি, বেশি করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।